2011 সালে গণ অনশন চত্বর থেকে বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন ক্ষমতায় গেলে সর্বশেষ যে দফা হয়েছিল পঞ্চদশ সংশোধনী, সেই সংশোধিত যে সংবিধান সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই ঘোষণাটা তিনি দিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন এই যে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এটি আসলে আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের যে ইশতেহার বরাবরই বাংলাদেশের গণমানুষের বিচ্ছিন্ন একটি বাকশালী ইশতেহার, বাকশালী রাজনীতি এবং একটি ফ্যাসিবাদী রাজনীতি। ফলত এই সংবিধান যাদের ইশতেহার হয়ে দাঁড়াচ্ছে, যে ফ্যাসিস্টদের ইশতেহার হয়ে দাঁড়াচ্ছে, এই সংবিধান তারা ছুঁড়ে ফেলবে। বাংলাদেশের আসলে যখনই আমরা সমস্যাগুলোর দিকে দেখতে চাই, সব সমস্যার গোড়া আসলে গিয়ে থেকে আসলে 72-এর সংবিধানের ভিতরে। তাই তিনি বলেছিলেন যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে সেদিনই এই সংবিধান তিনি ছুঁড়ে ফেলে দিবেন। আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচনের মাঝে দেখেছিলাম যে সবগুলো রাজনৈতিক দল সবাই আসলে মোটামুটিভাবে এই ফলাফলকে মেনেই নিয়েছে। তো এটাকে জনগণের সরকার হিসেবে আমরা দেখতে চেয়েছি, কিন্তু কার্যক্রমের দিক থেকে দেখি তার বিপরীত।